ক্ষতিগ্রস্ত করবেন তারা কেউই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আল্লাহর রহমতে। আর একটি দল আছে মনে করতেছে যে আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে এবং এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। যারা বারবার জনগণের বিপক্ষ অবস্থান নিয়েছে, ৭১ সালে স্বাধীনতার বিপক্ষ অবস্থান নিয়েছে, জনগণের বিপক্ষ অবস্থান নিয়েছে। এই পতিত স্বৈরাচারের সাথে ৯৬ সালে আন্দোলন করেছিলেন না, জ্বালাও পোড়াও আন্দোলন, ১৭৩ দিন হরতাল করেছিলেন। সেই সমস্ত লোকেরা যারা সন্ত্রাস নিয়ে পর রাজনীতি করেছেন, তারা আবার মনে করতেছেন এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, জনগণের সামনে ভোটের জন্য আসেন না। দেখেন কি অবস্থা হয়। একবার বিএনপি কে ছাড়া ভোট করেছিলেন, ৩টা সিট কপালে জুটেছিল। ভবিষ্যতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই দলটি এখন যদি নির্বাচন করে কপালে একটি সিটও জুটবে না। কাজে বিএনপি অনেক দায়িত্ব নিয়েছে আপনাদের। এখন মনে করতেছেন বিএনপি বাইরে থাকবেন, বাইরে থেকে অন্যরকম চিন্তা করবেন। বিএনপি কিন্তু দায়িত্ব নিয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব নিয়েছেন। বিএনপি এই দেশের জনগণের দল, গণমানুষের দল, গণতান্ত্রিক দল। বাংলাদেশে আমি মনে করি সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলকে কোনোভাবে জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই, আপনারাও পারবেন না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ হবে আগামী। কাজে সেই গণতন্ত্রকে যারা ক্ষতিগ্রস্ত করবেন তারা কেউই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আল্লাহর রহমতে।